আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজান স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো 4টা ভিন্ন স্বাদের মজাদার শরবতের রেসিপি। একদম অল্প সময়ে তৈরি করা যায় আর অনেক বেশি সুস্বাদুও হয়। এই শরবতগুলো তৈরি করার জন্য প্রথমে আমি কিছু জিনিস রেডি করব। তাহলে কিন্তু শরবতগুলো তৈরি করতে একদমই কম সময় লাগবে। তার জন্য 5 চামচ পরিমাণ তোকমা দানা একটা বাটিতে 6 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 6 থেকে 7 মিনিট পর তোকমা দানাটা ভিজে একদম ফুলে উঠছে। এখন এই তোকমা দানাটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা শরবতের ব্যাল নিয়ে নিছি। এখন এই ব্যালটাকে এইভাবে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই ব্যালের কাতটাকে বের করে নেব। আর হাত দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে বের করবেন, ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ড করলে দানাগুলো কিন্তু তিতা হয়ে যায়। এভাবে আমি হাত দিয়ে কচলিয়ে বেলের কাতটাকে বের করে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই বেলের কাতটা একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি কিছুটা পরিমাণ ইসুপগুলের ভুসি নিয়ে নিছি। এটা দিয়ে মূলত ইসুপগুলের ভুসির শরবত তৈরি করব। 2টা লেবু ছোট ছোট করে কেটে নিছি। এই লেবু দিয়ে আমি লেবুর শরবত তৈরি করব। প্রথমে আমি লেবুর শরবতটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য একটা লেবুর রস এই গ্লাসে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। আর একদম ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর টুকরো করা লেবু এইভাবে ফাল্টি করে দিয়ে দিলাম। উপর দিয়ে চাইলে আইস কিউবও দিয়ে দিতে পারেন। এভাবে আমি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতটা তৈরি করে নিলাম। এখন আমি বেলের শরবতটা তৈরি করব। তার জন্য আগে থেকে রেডি করে রাখা সেই বেলের কাতটা এই গ্লাসের ভিতর নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব আর দিয়ে দিব আইস কিউব। এভাবে আমি বেলের শরবতটা তৈরি করে নিলাম। এখন আমি ইসুপগুলের ভুসির শরবতটা তৈরি করব। তার জন্য 1 চামচ পরিমাণ ইসুপগুলের ভুসি আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। 1 কাপ দিয়ে দিলাম ঠান্ডা পানি। 1 টুকরো আইস কিউব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই তো ইসুপগুলের ভুসিটাও তৈরি হয়ে গেল। এই ইসুপগুলের ভুসির শরবতটা আপনারা চাইলে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন আগে থেকে ভিজিয়ে রাখা সেই তোকমা দানাগুলো একটা গ্লাসে নিয়ে নিলাম। দিয়ে দিলাম ঠান্ডা পানি। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এই শরবতটাও কিন্তু একদম রেডি হয়ে গেল। এভাবে আমি অনেক বেশি মজাদার আর অল্প সময়ে তৈরি করা যায় এমন 4টা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।